হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ফর এডুকেশন। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইংলিশেরই খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট হলো ইংলিশ গ্রামার। আমাদের ইংলিশ গ্রামারে তোমরা যদি গ্রামারটা ভালোভাবে না জানো তাহলে কিন্তু তোমরা কোনো রাইটিংই লিখতে পারবে না। এছাড়া আমাদের গ্রামারে যে আমাদের পার্টগুলি থাকে সেখানে খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট হলো ডু অ্যাজ ডাইরেক্টেড, অথবা তোমাদের থাকে ট্রান্সফরমেশন। সেই ট্রান্সফরমেশনের মধ্যে তোমাদের আসে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং, স্প্লিট আপ, পজিটিভ টু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ টু পজিটিভ। এছাড়া থাকে পার্ট অফ স্পিচ চেঞ্জ, ডিগ্রি চেঞ্জেস, লাইক দিস। এরকম তোমাদের অনেক আমাদের থাকে চেঞ্জিং। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই ধরনেরই বেশ কিছু এই ধরনের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। আমি আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। যদি তোমাদের ভালো লাগে আমি কিন্তু এইভাবে তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমি ভিডিও দিলে সব থেকে প্রথম তোমার কাছে গিয়ে পৌঁছয়। আর ভিডিওটি যদি ভালো লাগে, তোমাদের এতটুকু উপকারে আসে, একটা লাইক করে দিও। তাহলে এসো আমরা শুরু করি আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম হলো চেঞ্জ দ্য ভয়েস। দ্য উলফ ইজ কল্ড দ্য ক্লেভারেস্ট অ্যানিমাল। এটার ভয়েস চেঞ্জ আমরা কি করব? অ্যান্সার হলো উই কল দ্য উলফ দ্য ক্লেভারেস্ট অ্যানিমাল। দু নম্বরটি হলো দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট। এর অ্যান্সার হলো ফরেস্ট ক্যান বি ক্যারিড বাই দ্য মাউন্টেন। এর পরের প্রশ্ন, দ্য রিসেপশনিস্ট রোট ডাউন মাই নেম। এখানে ভয়েস চেঞ্জ হবে মাই নেম ওয়াজ রিটেন ডাউন বাই দ্য রিসেপশনিস্ট। এরপরে রয়েছে জয়েন দ্য সেন্টেন্সেস টু ফর্ম আ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে তোমাদের জয়েন করতে হবে। প্রথমে কোয়েশ্চেনটা দেখে নিই। দ্য হারমিট উইল রিটার্ন, আই নো হোয়াই। এর অ্যান্সারটা হলো আই নিউ হোয়াই দ্য হারমিট উইল রিটার্ন। এখানে আমাদের যে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে যে আমরা জয়েনিং করলাম সেন্টেন্সটা, সেটা আমরা হোয়াই দিয়ে করলাম। এর পরেরটি দেখো, জয়েন ইউজিং ইনফিনিটিভ। সেটা আমরা কিভাবে করব? কোশ্চেনটা হলো আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আই নিড মেন্টাল স্ট্রেংথ। এর জয়েন ইউজিং ইনফিনিটিভ সেটা হবে আই নিড মেন্টাল স্ট্রেংথ টু ডু দ্য ওয়ার্ক। নেক্সট দেখো কোয়েশ্চেন, দ্য সান হ্যাভিং সেট উই রিটার্নড। এখানে আমাদের সেন্টেন্সটাকে স্প্লিট করতে হবে, অর্থাৎ এটাকে ভেঙে দিতে হবে দুটো সেন্টেন্সে। এর অ্যান্সারটা হবে দ্য সান সেট উই রিটার্নড। তাহলে আমাদের ধরো যদি আসে দ্য সান সেট ফুল স্টপ একটি সেন্টেন্স, নেক্সট আরেকটি সেন্টেন্স দেওয়া আছে উই রিটার্ন, সেটা যদি আমাদের জয়েনিং করতে বলা হয় তাহলে তোমরা এটা লিখতে পারবে দ্য সান হ্যাভিং সেট কমা দিয়ে উই রিটার্ন। অর্থাৎ আমরা একটি প্রশ্ন থেকে আমরা দুটি শিখতে পারছি। এরপরে দেখো ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে আমাদের চেঞ্জ করতে হবে। প্রথম প্রশ্ন হলো দ্য সেন্ট টোল্ড দ্য কিং, কোটেশনের মধ্যে মে ইউ লিভ লং। কোটেশন শেষ। এখানে আমাদের ন্যারেশন চেঞ্জ বা চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ হবে দ্য সেন্ট উইশড দ্যাট দ্য কিং মাইট লিভ লং। নেক্সট কোয়েশ্চেন, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, কমা কোটেশনের মধ্যে ইজ ইট ভেরি নেসেসারি টু ফরগেট অল দ্য লেসন্স আই টট ইউ, কোয়েশ্চেন মার্ক অ্যান্ড এখানে তোমাদের কোটেশন শেষ। এখানে অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সারটা হবে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ ইট ওয়াজ ভেরি নেসেসারি টু ফরগেট অল দ্য লেসন্স হি, এখানে তোমাদের স্ল্যাশ দিয়ে সি হ্যাড টট দেম। কেন এখানে হি অথবা সি হলো? কারণ এখানে স্টুডেন্ট হি কি সি সেটা বলা নেই, সেজন্য তোমরা স্ল্যাশ দিয়ে এইভাবে লিখে দেবে। ভেরি ইম্পর্টেন্ট ন্যারেশন। নেক্সট দেখো, দ্য ক্যাট ওয়াজ প্রোটেক্টিং হার কিটেন্স কেয়ারফুলি। ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কেয়ারফুল। এখানে কেয়ারফুলের অ্যাডজেক্টিভ ফর্মটা ইউজ করে, অর্থাৎ পার্ট অফ স্পিচ চেঞ্জ এখানে এসেছে। দ্য ক্যাট ওয়াজ প্রোটেক্টিং হার কিটেন্স বিইং কেয়ারফুল। এখানে অর্থাৎ আমাদের অ্যাডজেক্টিভ ফর্মটা আমাদের এখানে কেয়ারফুলি করা হলো। নেক্সট দেখো কোয়েশ্চেনটা,
দ্য বয় ইজ দ্য মোস্ট সেন্সিবল স্টুডেন্ট ইন দ্য ক্লাস। রিরাইট ইউজিং কম্পারেটিভ ডিগ্রি। তোমরা নিজের আগে ট্রাই করো। দ্য বয় ইজ দ্য মোস্ট সেন্সিবল স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা তোমাদের কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে। এখানে কি আছে? মোস্ট আছে, এখানে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে হয়ে গেলে হয়ে যাবে মোর। তাহলে তোমাদের অ্যান্সারটা কি হবে? দ্য বয় ইজ মোর সেন্সিবল দ্যান অল আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। দ্য বয় ইজ মোর সেন্সিবল দ্যান অল আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এরপরেরটা দেখো, এটাও ভেরি ইম্পর্টেন্ট একটি ট্রান্সফরমেশন। শতাব্দী borrowed the bag from me. Make a simple question using did. এখানে কোয়েশ্চেন মার্ক তোমাদের ইউজ করতে, অর্থাৎ তোমার জিজ্ঞাসা চিহ্ন তোমাদের এখানে করতে হবে, প্রশ্নবাচক শব্দে পরিবর্তন করতে হবে। তা কিভাবে হবে? ডিড দিয়ে করতে হবে। এর অ্যান্সারটা হবে ডিড নট শতাব্দী borrow the bag from me। বলে যেহেতু এখানে কোয়েশ্চেন বলা হয়েছে, সিম্পল কোয়েশ্চেন, অতি অবশ্যই শেষে তোমাকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন, তবেই কিন্তু তুমি নম্বর পাবে। পরেরটা দেখো, হোয়াট আ ডেঞ্জারাস কনস্পিরেসি। এখানে রয়েছে তোমাদের বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লামেটরি মার্ক। চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। ইট ইজ আ ভেরি ডেঞ্জারাস কনস্পিরেসি। অ্যাসার্টিভ মানে হলো হ্যাঁ বাচক। এরপরেরটা দেখো, উই উইল মিট ডক্টর সেন টুমরো। ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হুম। হুম দিয়ে করতে হবে তোমাকে কোয়েশ্চেন মার্কে। হুম উইল ইউ মিট টুমরো। আগে আমরা ওইটা ডিড দিয়ে করলাম, এটা হলো আমাদের হুম দিয়ে। নেক্সট দেখো, দ্য শিপ হেডেড টুয়ার্ডস দ্য পোর্ট। সিম্পল কোয়েশ্চেন ইউজিং ডিড, মানে এগুলো আমাদের কোয়েশ্চেন মার্ক হচ্ছে। ডিড দ্য শিপ হেড টুয়ার্ডস দ্য পোর্ট। আর এখানে কিন্তু আমাদের অতি অবশ্যই কোয়েশ্চেন মার্কটা কিন্তু তোমরা দিতে ভুলবে না, ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো। এরপরেরটা রয়েছে একটা ন্যারেশন চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা দেখো, দ্য ম্যান আস্কড হিজ ডগ, কমা কোটেশনের মধ্যে, ডিড ইউ ডু দ্যাট? কোয়েশ্চেন মার্ক। এখানে কোটেশন শেষ, কি হবে অ্যান্সারটা? দ্য ম্যান আস্কড হিজ ডগ ইফ ইট হ্যাড ডান দ্যাট। আচ্ছা, আরেকটা হলো আমাদের যখন ন্যারেশন চেঞ্জ হয় সেখানে কিন্তু আমাদের কোয়েশ্চেন যদি কোয়েশ্চেন মার্কে থাকে, সেখানে অ্যান্সারটা যখন লিখবে তখন কিন্তু কোয়েশ্চেন মার্ক হয় না। কিন্তু ভয়েস চেঞ্জের সময় কিন্তু এখানে যদি আমাদের কোয়েশ্চেনে যদি কোয়েশ্চেন মার্ক থাকে, অ্যান্সারেও কোয়েশ্চেন মার্ক হবে। দিস ইজ ডিফারেন্স বিটুইন ন্যারেশন চেঞ্জ অ্যান্ড ভয়েস চেঞ্জ। ন্যারেশন চেঞ্জে কিন্তু কোয়েশ্চেন মার্কটা থাকে না। এর পরের কোয়েশ্চেনটা দেখো, হ্যাভিং ফিনিশড মাই রিহার্সাল আই ওয়েন্ট অ্যাওয়ে। টার্ন ইন্টু আ কম্পাউন্ড সেন্টেন্স। এখানে অ্যান্সারটা হবে আই ফিনিশড মাই রিহার্সাল অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে আজ আমি তোমাদের এই প্রশ্নগুলো দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, এবং তোমাদের যদি এই ধরনের ভিডিও আরও দরকার হয় আমি তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকবো। তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও যে হ্যাঁ তোমাদের আরও চাই, আমি তাহলে তোমাদের আরও এইভাবে দেবো, এবং সেটা তোমাদের পরীক্ষাতে খুবই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।